নমস্কার বন্ধুরা, আমি শিউলিয়ার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো দই বড়া। বিউলির ডাল আর মুগের ডালটাকে সমপরিমাণ নিয়ে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলায় জল ঝরিয়ে ওটাকেই মিক্সিং বাউলে নিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। খুব মিহি পেস্ট করিনি, কারণ দই বড়াটা একটু দানাদার বড়া হলেই খেতে ভালো লাগে। ভালো করে পেস্ট করে নেওয়ার পর পুরোটা, তারপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি জোয়ান। তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, কারণ যত ফেটানো হবে ততই বড়াগুলো ফাঁপালো হবে। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে গরম জল, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, কারণ বড়াগুলো ভেজেও আমি ওর মধ্যেই তুলে রাখবো। এদিকে কড়াইতে আমি একটু বেশি করে তেল বসিয়ে দিয়েছিলাম, যাতে বড়াগুলো বেশি তেলে ভাজলে দু পিঠ ভালো করে ফুলে ওঠে। তাই ভালো করে ফেটিয়ে নেওয়ার পর বড়াগুলো দেখো আমি দু পিঠ লাল করে ভেজে নেব। দেখো বড়াগুলো আমার কি সুন্দর ফুলেছিল। বেশি ভালো করে ফেটালে বড়াগুলো খুব সুন্দর ফোলে আর খুব স্পঞ্জি হয়। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি আর ভেজে নেওয়ার পর বড়াগুলো আমি একদম ডাইরেক্ট ওই গরম নুন জলটাতে দিয়ে দেবো। জলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কারণ এটা গরম জলের মধ্যেই দেওয়ার নিয়ম, তবেই এটা স্পঞ্জি হবে বেশি। এভাবে আমি সব কটা বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম। বড়ার মধ্যে কিন্তু আমি কোনো পরিমাণ নুন দিইনি, কারণ ওই যে জলটার মধ্যে আমি বড়াগুলো ভিজিয়ে রাখবো সেটাতে আমি নুন দিয়েছিলাম। বিউলির ডালের মধ্যে নুন দেওয়া হলে, মানে বিউলির ডাল বাটাটার মধ্যে নুন দেওয়া হলে ডালটা একটু বেশি পাতলা হয়ে যায়, বাটাটা একটু বেশি পাতলা হয়ে যায় ব্যাটারটা। তার জন্য আমি দই বড়ার মধ্যে কোনো রকম লবণ বা নুন দিইনি, দিয়েছিলাম নুন ওই জলটার মধ্যে। সব বড়াগুলো আমি এভাবে ভেজে নিয়েছিলাম। দেখো আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম বড়াগুলো ওই জলটার মধ্যে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম মেথি, সাদা জিরে আর মৌরি, আর একটু ধনে দিয়েছিলাম। ধনেটা দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। দিয়ে দিয়েছিলাম 2-3টে শুকনো লঙ্কা। তারপর এটাকে আমি শুকনো কড়াইতে রোস্ট করে নেব, আর তারপর ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মিক্সিং বাউলে পিষে নেব। খুব মিহি করে আমি পিষবো না, একটু দানাদার রাখবো। এদিকে আমি তেঁতুলটাকে ভালো করে ভিজতে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে চটকিয়ে ওর পাল্পটা বের করে নিয়েছিলাম। একটা বাউলের মধ্যে আমি দই নিয়ে নিলাম। দইটা আমি বাজার থেকে কিনে আনিয়েছিলাম, তোমরা ইচ্ছে করলে ঘরেই পাততে পারো। এখন দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো চিনি আর একটুখানি নুন। তারপর দইটাকে আমি ভালো মতন ফেটিয়ে নেব, যাতে করে চিনি আর লবণটা ভালো মতন মিশে যায় দইয়ের মধ্যে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা বড়াগুলো। একটু জলটা চেপে চেপে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আমি দইয়ের সাথে বড়াগুলোকে মিক্স করে নেব, যাতে সমস্ত বড়াগুলো দইয়ের মধ্যে ডুবে যায়। খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছিলাম বড়াগুলো, দই মাখিয়ে উঠিয়ে নিয়েছিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিলাম ওই ভাজা মশলা, গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। তারপর দিয়ে দিলাম উপর থেকে সেও ভাজা তেঁতুলের পাল্পটা, আর একটু টমেটো সস, আর 2-4টে ধনেপাতা। হয়ে গেল রেডি আমার দই বড়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর শরীরের জন্য খুবই উপকার। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।